আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হস্তমৈথুন করলে কি হয়। হস্তমৈথুন করলে শরীরের কি কোনো ক্ষতি হয়? আমরা ছোটকাল থেকে অনেক কিছু জেনে আসতেছি, হস্তমৈথুন করলে এই হয় ওই হয়, বীর্য এত ফোঁটা রক্ত দিয়ে তৈরি হয়, শরীর দুর্বল হয়, অনেক কিছু আমরা চিন্তা করে ভেবে রাখি, নিজেরা ফিলও করি মাঝে মাঝে যে হ্যাঁ তাই হয়েছে, কিন্তু আসলেই কি তাই হয়? দেখি এখন উন্নত বিশ্বে মানুষ কি পরিমাণ লোক হস্তমৈথুন করে। এখানে আপনারা চার্টে দেখতে পাচ্ছেন উন্নত বিশ্বে ছেলেরা মেয়েরা কত পার্সেন্ট লোক হস্তমৈথুন করে। তার মধ্যে তাকায় দেখেন 14 বছর থেকে শুরু হয়েছে, 70-এর উপরে লোকও হস্তমৈথুন করে, ছেলে এবং মেয়ে সবাই। এটা একটা প্রাকৃতিক জিনিস, মানুষের করতেই হবে যৌবনের কারণে। যদি আপনি সঙ্গম করতে না পারেন তাহলে আপনার বীর্যটা বের করার জন্য আপনার উত্তেজিত যখন হবেন হস্তমৈথুন কিংবা এই ধরনের কোনো কিছুই লাগবে। সবচেয়ে বেশি করে হচ্ছে 25 থেকে 29 বছর বয়সের ছেলে এবং মেয়েরা, এরা প্রচুর হস্তমৈথুন করে। হস্তমৈথুনের ব্যাপারে বিভিন্ন উন্নত দেশে ঘোষণা দিয়ে হস্তমৈথুন দিবসও পালন করা হয়। এই যে দেখেন একটা পোস্টার ছাপানো, লেখা টাকা বাঁচায়, সময় বাঁচায়, স্ট্রেস কমায়, মাথা ব্যথা দূর করে, কাউকে ক্ষতি করে না, পোপকে রাগায়। তার মানে ধর্মের বিরুদ্ধে আছে, সেটা যে কোনো ধর্মের বিরুদ্ধেই মাস্টারবেশনটা আছে, কিন্তু যারা করেন তারা করেনি। এটা লাভ কি হয় দেখেন, সমস্ত লেখা আছে। এটা নিজের থেকে নিজের সেক্সুয়াল ডিজায়ারটা আপনি সন্তুষ্ট করতেছেন। ছেলেদের ব্যাপারে আমাদের ইজেকুলেশন যেটা হয়, যার মানে আমাদের বীর্যটা বের হয়, এটা বের হওয়া জরুরি, কারণ প্রতিদিন বীর্য তৈরি হচ্ছে, এটা বের হতে হবে। প্রিভেনশন অফ সাবজেক্ট টু গো টু দ্য প্রফেশনাল সেক্স ওয়ার্কার, তার মানে আপনি প্রফেশনাল, আমরা যারা সেক্স ওয়ার্কার যাদের কাছে যাই, বেশ্যা কিংবা ছেলে বেশ্যা যাদের কাছে যাই, তাদের কাছে যাওয়া লাগবে না। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হবে না, মেয়েরা প্রেগনেন্ট হবে না। নিজের থেকে নিজে আপনি নিজেকে উপভোগ করতেছেন, নিজেকে এনজয় করতেছেন এবং সোসাইটির কোনো ক্ষতি করতেছেন না, কালচারের কোনো ক্ষতি করতেছেন না। সাইড এফেক্ট কি আছে? কোনো বাজে না, কোনো বাজে এফেক্ট নাই, এই পর্যন্ত কারো কোনো বাজে এফেক্ট দেখা যায় নাই। এটাতে আপনি নিজের উপকার করতেছেন এবং কারো কোনো ক্ষতি করতেছেন না, সব কিছু নিজের ভাবে আছে, এটাই যা লাভের লাভ। কারণ আপনি সেক্সুয়ালি যখন মানুষ উত্তেজিত হয়ে যায় তখন অনেক কিছুই করতে পারে। মানুষের সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে। যেমন আমাদের দেশে যেমন ছেলে মেয়ে একসাথে আমরা মেলামেশা করতে পারি না, আলাদা আলাদা থাকি। উন্নত বিশ্বে একটা মেয়ে ল্যাংটা হয়েছে পড়ে থাকলেও কেউ তাকায় দেখে না, কিন্তু আমাদের ওদের কথা চিন্তা করা মাত্রই উত্তেজিত হয়ে যায়, মেয়েরাও ছেলেদের কথা চিন্তা মাত্রই উত্তেজিত হয়ে যায়। কারণ আমরা ছোটোকাল থেকে নিষিদ্ধ জিনিস, এগুলো আমাদের আকর্ষণ বেশি থাকে। সেই জন্যই আমরা যে কোনো কথা চিন্তা করে কিংবা কোনো কিছু দেখে উত্তেজিত হয়ে যাই, তখন আমাদের হাত মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। হস্তমৈথুনের ফলে যেটা হয় সেটা হচ্ছে পুরুষাঙ্গ কিছুটা বাঁকা, আগা মোটা, গোড়া চিকন হয়ে যায়। আর এটা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করে লাভ নাই, কারণ ওটা কোনো অবস্থায় ঠিক হবে না, কোনো মালিশ, কোনো ওষুধ, কোনো কিছুতেই ঠিক হবে না। ওটা নর্মাল যেটা হয়ে গেছে হয়ে গেছেই। আর একটা কথা খেয়াল রাখবেন যে সোজা পুরুষাঙ্গ একদম যদি স্ট্রেট কোনো কিছু থাকে, ওই জিনিসটা ছেলে মেয়ে দুইজনে কারোর জন্যই ভালো না। কারণ পুরুষাঙ্গ আগা মোটা থাকলে আগাটা দিয়ে বেশি মজা পাওয়া যায়, মেয়েরাও বেশি মজা পায়, ছেলেরাও বেশি মজা পায় ঘর্ষণে। আর ডানে বাঁকা তারা যেভাবেই থাকুক না কেন তাতে কোনো অসুবিধা নাই, কারণ মানুষ উন্নত দেশে পয়সা খরচ করে লিঙ্গ বাঁকা তারা উঁচা নিচা করে, অপারেশন করে, সার্জারি করে। আপনারটা এমনি হয়ে গেছে, ওইভাবেই থাক, কোনো লাভ হবে না অন্য কিছু করে, এবং এটা একটা লাভজনক জিনিসই আপনার হয়েছে। তাই হস্তমৈথুনের চিন্তা বাদ দেন। আর আপনারা এই হস্তমৈথুনের চিন্তা থেকে আপনারা অনেক কল্পিত অসুখ নিজের কাছে নিয়ে আসেন, যেমন আমার দুর্বল হয়ে গেছে, মাথা ঘুরায় পড়ে যাচ্ছি, অমুক তমুক অনেক কিছু বলেন। এই সমস্ত কোনো কিছু আপনার হয় না, এগুলো সমস্ত কল্পনার অসুখ। হস্তমৈথুন করলে আপনার বীর্য বাইর হইলে, স্বপ্নদোষ হইলে, কোনো কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না। এটা কোনো ক্ষতি হওয়ার কোনো কিছুই নাই। আর বিবাহিতরা যখন হস্তমৈথুন করে তখন তারা যেটা পাচ্ছে না, কারণ তাদের বউ কিংবা হাজব্যান্ড আছে, স্বামী আছে, তারপরেও তারা অন্য কারো কথা চিন্তা করেই করে। এটা আসলে সত্যি কথা, তারা যতই অস্বীকার করুক না কেন, সত্যি কথা। যারা হস্তমৈথুন করতেছেন তারা অন্তত আপনার সঙ্গিনীর সাথে কথা বলেন, আপনারা কেন আরেকজনের ব্যাপারে ফ্যান্টাসাইজ হচ্ছেন। কারণ সেটা নিজের সঙ্গীর ব্যাপারেই ফ্যান্টাসাইজ হন, তারা যেটা পারে সেটা তাকে দিয়েই করান। তারা তো এমন কিছু না, তাদের তো দুইটা কোনো জিনিস নাই, তাই না? তো একটাই যখন আছে, ও যেটা পারবে আপনার পার্টনার সেটা পারবে না কেন? তাই আপনারা এই হস্তমৈথুনের জন্য বাজে কোনো চিন্তা বাদ দেন জীবন থেকে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, যা আছে সেইভাবেই চলতে দেন। কোনো দুর্বলতা এই কোনো কিছুই আপনাদের হয় নাই, জীবনটা স্বাভাবিক রাখেন। যাই হোক, আরও এত কিছুর বলার মানে এই না যে আমরা ভিডিওটা করছি আপনাদের হস্তমৈথুনকে এনকারেজ করব যে আপনি এটা করেন। ইসলাম ধর্মেও আমাদের এটা গুনাহ। তবে জেনা করা কিংবা কারো সংসার ভাঙা কিংবা কারো সতীত্ব নষ্ট করার থেকে এটা আমাদের মতে অনেক ভালো। তো যাই হোক,
এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। দুশ্চিন্তা করবেন না। হস্তমৈথুন আপনি ততক্ষণই করতে পারবেন যতক্ষণ আপনার উত্তেজনা থাকে। না থাকলে আপনি তো করতে পারবেন না। এটা তো এমন না আপনি অতিরিক্ত কিভাবে করেন? অতিরিক্ত আপনি করতে পারবেন না, কমও করতে পারবেন। কম চাইলে করতে পারবেন অন্যদিকে মন ডাইভার্ট করে। কিন্তু অতিরিক্ত কিছু করতে পারবেন না এবং এটা দিয়ে আপনার শরীরের ক্ষতি হয়। এই দুশ্চিন্তা করে আরও শরীরটাকে খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন।